এই মুহূর্তে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী এম.এস. আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশে ২৯তম বারের মতো আসর বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সকালে এই মেলাটির উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমরা সকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে অবস্থান করছি এবং যেটা দেখতে পেরেছি যে সকালের দিকে মেলার প্রথম দিন হিসেবে ক্রেতা দর্শনার্থীদের সমাগম কিছুটা কম থাকলেও দুপুরের পর অর্থাৎ বিকেল নাগাদ কিন্তু ক্রেতা দর্শনার্থীদের সমাগম বাড়তে শুরু করেছে এবং তারা যেটি জানিয়েছেন যে এবারের মেলার যে আয়োজন সেই আয়োজনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বাদবাকি যে আয়োজন টোটাল আয়োজনটাকেই তারা পরিচ্ছন্ন এবং গোছানো বলেই মতামত ব্যক্ত করেছেন আমাদের কাছে। এবং একই সাথে আমরা যেটা দেখেছি যে মেলা প্রাঙ্গণের বাইরে অর্থাৎ গেটে আর্মফোর্স পুলিশ সদস্য, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান করছেন এবং মেলা প্রাঙ্গণের ভেতরেও কিন্তু তারা একরকম তৎপর রয়েছেন, যে কারণে সার্বিক নিরাপত্তার বিষয়টি মোটামুটি নিশ্চিতই বলা যায়। একই সাথে ব্যবসায়ীরা যেটা বলছেন যে গত বছর নির্বাচনের কারণে এই মেলাটি শুরু করতে দেরি হয়েছিল, যে কারণে ব্যবসায়িক কিছুটা ঘাটতির মুখে পড়েছিলেন তারা। এবছর নির্ধারিত সময়ে অর্থাৎ জানুয়ারির ১ তারিখে মেলাটি শুরু হবার কারণে গত বছরের যে ঘাটতি সেটি তারা পুষিয়ে নিতে পারবেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জুলাই অভ্যুত্থানের পর এবারের এই মেলার আয়োজক সংস্থা কিন্তু কিছুটা ভিন্নতা এনেছে এবারের আয়োজনে। তারা এবার এখানে জুলাই চত্বর এবং ৩৬ চত্বর নামে দুটি চত্বর রেখেছে এবং একই সাথে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে তারা কিন্তু বাণিজ্য মেলায় একটি প্রাঙ্গণ রেখেছেন, যেটির নাম দেওয়া হয়েছে ইউথ প্যাভিলিয়ন, যেখানে তরুণ উদ্যোক্তারা এসে খোঁজখবর নিতে পারছেন তারা কোন পণ্য নিয়ে কাজ করতে পারবেন এবং দেশের বাণিজ্যে তারা কীভাবে অবদান রাখতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবারে যে স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে অর্থাৎ ৩৬১টি স্টল যে রয়েছে এখানে, সেগুলো কিন্তু সরাসরি ব্যবসায়ীদেরকে সরাসরি এসব স্টল বরাদ্দের জন্য দৌড়ঝাঁপ করতে হয়নি। প্রথমবারের মতো এবার কিন্তু অনলাইনেই বরাদ্দ নিতে পেরেছেন তারা। একই সাথে সাধারণ যারা দর্শনার্থী ক্রেতা রয়েছেন তারা কিন্তু এবার প্রথমবারের মতো অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে কিন্তু এসে মেলায় ঢুকতে পারছেন। সব কিছু মিলে যদি বলি, এবারের মেলা কিন্তু চলছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলাটি চলবে রাত 10টা পর্যন্ত। তো পূর্বাঞ্চল থেকে আন্তর্জাতিক মেলা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। পূর্বাঞ্চল বাণিজ্য মেলা থেকে সাথে ছিলেন সহকর্মী এম.এস. আরেফিন।